ঢাকার উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের মরদেহটি রাজশাহীতে দাফন করা হয়েছে। আজ মঙ্গলবার বিকাল 4:15টার দিকে রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে তার জানাজা অনুষ্ঠিত হয়। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। এরপর বিকেল 5টার দিকে নগরীর সফুরা কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। এর আগে বেলা 2:55 বিমান বাহিনীর হেলিকপ্টার তৌকির ইসলাম সাগরের মরদেহ রাজশাহী ক্যান্টনমেন্টে আনা হয়। সেখানে আনুষ্ঠানিকতা শেষে একটি অ্যাম্বুলেন্স 3:20 ক্যান্টনমেন্টের পাশের নগরীর উপশহরে 3 নং সেক্টরে ভাড়া বাসায় তার মরদেহ নিয়ে যান সেনাবাহিনী ও বিমান বাহিনীর কর্মকর্তারা। এ সময় শত শত উৎসুক মানুষ বাড়ির সামনে ভিড় করেন। এ সময় আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। স্বজনরা নিহত পাইলট তৌকিরের জীবন দশার বিভিন্ন ঘটনা স্মৃতিচারণ করে কান্নায় ভেঙে পড়েন। এ সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ। পরে 3:35 সেখানে মরদেহ জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে দেওয়া হয়। সেখানে নিহত পাইলট তৌকির ইসলাম সাগরের বাবা তহুরুল ইসলাম ছেলের জন্য দোয়া চান। নিহত পাইলট তৌকির ইসলাম সাগরের বাবা তহুরুল ইসলাম একজন ব্যবসায়ী। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের কানসাটে। তবে 25 বছর ধরে তিনি রাজশাহীতে বসবাস করেন। তৌকির রাজশাহীর নিউ গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে পাবনা ক্যাডেট কলেজে 7ম শ্রেণীতে ভর্তি হন। তিনি ওই কলেজের 34তম ব্যাচের ছাত্র ছিলেন। 2016 সালে উচ্চ মাধ্যমিক পাশ করে তিনি যোগ দিয়েছিলেন বাংলাদেশ বিমান বাহিনীতে। সোমবার দুপুর 1:06 উড্ডয়নের পর 1:18 বিধ্বস্ত হয় বিমান বাহিনীর F-7 BGI যুদ্ধ বিমানটি এবং আছড়ে পড়ে রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে। বিমানটি বিধ্বস্ত হওয়ার পরই ঘটে বিস্ফোরণ। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে স্কুলের কয়েকটি কক্ষে। হতাহত হয় শিক্ষার্থী সহ ওই ভবনের অনেকেই। এতে নিহত হন বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম। নিউজ ডেস্ক, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।